কিয়ামত হবে জুমাবারে, জুমার দিনে কিয়ামত হবে। কথা বুঝে থাকলে সকলে জবাব দিয়ে বলেন তো, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন কোন দিন? সকলে বলেন কোন দিন? সেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। কিয়ামতের দিন সূর্য উদিত হবে পশ্চিম দিগন্ত থেকে। কিয়ামতের ঘটনার শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের দিন সিংহা বাজানোর জন্য। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা যেদিন ঘটাবেন সেই দিন বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহার ধ্বনির কাজ শুরু করো। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুঠ ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব পরিস্থিতি কেমনে বদলে যাবে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সবকিছু আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে। মাথার উপরে যে বিশাল আকাশ, এই আকাশ থাকবে না। পায়ের তলায় যে জমিন আছে এই জমিনও থাকবে না। এত সুন্দর পাহাড়, উঁচু উঁচু পর্বতমালা কিছুই সেদিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন এবং গোটা বিশ্ব জগৎ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভাবে তিনি ফুৎকার দিবেন, একটা ফুৎকারের ফলে গোটা পৃথিবীতে একসাথে জালজালা অর্থাৎ ভূমিকম্প আরম্ভ হবে। এখন দেখবেন ভূমিকম্প এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জায়গায় ক্ষয়ক্ষতি হয় আরেক জায়গায় হয় না। কিন্তু ইসরাফিলের প্রথম সিংহাধ্বনির পরে সারা পৃথিবী একসাথে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। যার হুকুমে তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের আদেশে কিয়ামতের দিন এমন এক ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এক ভূমিকম্পে গোটা বিশ্বজগৎকে কাঁপিয়ে দেওয়া হবে। গোটা বিশ্বজগৎ এক ভূমিকম্পের ফলে থর থর করে কেঁপে উঠবে। এই ভূমিকম্পের ফলে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেই দিন জমিনকে এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, পাহাড় সহ জমিনকে উপরে উঠে আছাড় দিয়ে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হবে। পাহাড়গুলোর অবস্থা এমন হবে ধুলা বালির মতো, ধুনা তুলার মতো সেদিন পাহাড়গুলো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য সূরা কারিয়ার ভেতরে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। পাহাড়গুলো সেদিন ধুনা তুলার মতো উড়ে যাবে। এই যে আসমান দেখছেন, আল্লাহ তো 7 আসমান বানিয়েছেন। একটা সিংহায় ফুৎকারের পরে অবস্থা কি হবে? একটা আসমানের উপরে আরেকটা আসমান এইভাবে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। গোটা আসমানকে, 7 আসমানকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে গোটায় ফেলবেন। জমিনকে আছাড় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন গোটা বিশ্বজগৎ চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পর্বতমালাগুলো কোথায়? আইনা আনহারুকি,
তোর উপরে বহমান থাকা নদ নদীমালাগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচারী দাম্ভিকেরা? আল্লাহ প্রশ্ন করবেন, কেউ তো তখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? প্রথম সিংহার ফুৎকারের পরে সবকিছু শেষ। আসমান জমিন এক কথায় গোটা বিশ্ব জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার মারবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। একটার পর একটা কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উঠবে। আহারে সেই বিভৎস কঠিন দিনের পরিস্থিতি শুনেন। এখন তো সকলের গায়ে সুতার তৈরি কাপড় চোপড় আছে, কিন্তু যেই দিন আমরা কবর থেকে উঠব, আমাদের অবস্থা কেমন হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় নগ্ন পদে কবর থেকে উঠে হাসরের ময়দানে থাকবে। একটা মানুষের গায়েও কাপড় থাকবে না। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, যদি কিয়ামতের দিন মানুষের গায়ে কাপড় চোপড় না থাকে, আমি তো আপনার স্ত্রী আয়েশা, আমার কি লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা গো শোনো, দিনটা এত কঠিন হবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার এত নিকটে আসবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা নিজের ঘামে নিজেরাই সাতরাবে, জিমের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না। সেই দিন মানুষ 50,000 বছর বিচারের জন্য দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে করতে এতটাই পেরেশান হবে। মানুষগুলো যে মাথাটা উপরের দিকে মানুষগুলো যে মাথাটা নিচের দিকে আল্লাহর ভয়ে দিয়ে রাখবে, মাথাটা উঁচা করার সাহস সেদিন তারা করতে পারবে না। আল্লাহু আকবার। এইভাবে করে খালি পায়ে নগ্ন পদে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ মানুষ পর্যন্ত সকল মানব মণ্ডলীকে আল্লাহ একত্রিত করবেন। এরপরে বিচারের মাঠে ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে আল্লাহ সেদিন 2 ভাগ করে ফেলবেন। কথা বুঝে থাকলে বলেন, হাসরের ময়দানে মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করবেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগ? সেই 2 ভাগ কি কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল লোক হবে জান্নাতি, আরেক দল লোক হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাতি আর জাহান্নামী অধিবাসী লোকেরাও সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 20 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরাও সমান নয়। জান্নাতি যারা সফল হলো তারা, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আর জান্নাতীদের স্বভাব কেমন, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই বিষয়ে আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আসেন প্রথমেই জানবো জান্নাতটা কেমন হবে। আচ্ছা বলেন তো, জান্নাত কেমন হবে? আরেকজন আগেই বলে ফেলছে। পাশেই আমি আসার সময় দেখলাম সেনাবাহিনী অনেক, হয়তো ক্যাম্পও আছে, কথাও বললাম।
আমি এখানে আসতেছি তারা জানলেন, বললেন হুজুর অনেক ভিতরে যাচ্ছেন, এটা একেবারে বর্ডারের সাইড, অসুবিধা নাই, আমরাও সময় পেলে আসবো, একসাথে আবার যাব। আলহামদুলিল্লাহ পড়েন। তো বলছিলাম সেনাবাহিনীর কমান্ডার কমান্ড করার আগে যদি তার সৈন্যরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে, বিপদ আছে না নাই? তা আপনি আগে ভাগে জবাব দিয়েন না। একজন বলছে জান্নাত ভালো হবে, ঠিক আছে, কিন্তু ভালোর চাইতেও আরো ভালো আছে না নাই? আচ্ছা জান্নাত কেমন হবে এটা কি আমরা কল্পনা করতে পারবো? স্বাভাবিক দেশ থেকে বিদেশে আমরা সফরে গেলে অবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর জায়গা। জান্নাত কেমন হবে শোনেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিসে কুদসি, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতকে কতটা ফ্যান্টাস্টিক, চমৎকার করে বানিয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষের কান সেই নিয়ামত কখনো শুনে নাই, এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের চর্মচক্ষু কখনো দেখে নাই। এটা যে কত সুন্দর হতে পারে তা কোনো অন্তঃকরণ দিয়ে কেউ কখনো ভাবতেও পারে নাই। এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন নয়নাভিরাম চমৎকার জান্নাত যিনি জান্নাতীদের জন্য বানিয়েছেন তিনি কে? এবার শুনেন সেই জান্নাতের পরিস্থিতি কেমন হবে, জান্নাতের আয়তনটা কত হবে। আচ্ছা আপনারা এখানে এসেছেন, আপনার বাড়ি সর্বোচ্চ কত বিঘা কিংবা কত শতক জায়গার উপরে? আমি তো জানি না আপনাদের এলাকায় কিভাবে আপনারা জায়গা জমির হিসাব করেন। আপনারা কি শতাংশ বলেন, বিঘা বলেন, না অন্য কিছু বলেন? কাঠাও বুঝেন আপনারা, তাই না? আমাদের এলাকায় কাঠা বলি আমরা, বিঘা বলি। আপনার বাড়ি বানিয়েছেন মনে করেন 2 কাঠা, 4 কাঠা, 6 কাঠা, 10 কাঠা জায়গার উপরে, কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাত আপনার জন্য বানিয়েছেন, এক একটা জান্নাত কত বড় হবে, কত বিশাল হবে। আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য 1টা 2টা আসমান নয়, 7 আসমান আর জমিন যত বড় তার চাইতেও এক একটা বড় বড় জান্নাত তোমাদের জন্য বানিয়েছেন কে? একেবারে লোয়ার ক্লাস, সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি হবেন, লাস্টে ফাইনালি যে ব্যক্তি সবার শেষে জান্নাতে ঢুকবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ কত বড় জান্নাত দিবেন শোনেন। তার মানে হলো ওই ব্যক্তির পরে আর কেউ জান্নাতে ঢুকবে। ওই রকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাত কিংবা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকেও আল্লাহ যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা এত বড় হবে। আল্লাহ নবী বলেছেন, সেই সর্বশেষ জান্নাতীকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। একেবারে শেষ জান্নাতীর জান্নাতটাও কয়টা দুনিয়ার সমান? আপনারা ঘুমাই গেছেন নাকি গো? ঘুমিয়ে পড়েছেন তো কথা বলেন না কেন? সর্বনিম্ন মর্যাদার জান্নাত কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন কয়টা? আজকে আওয়াজ বেশি এদের। আপনারা খুশি না বেজার? চিন্তা করছেন অবস্থা, 10টা দুনিয়ার সমান। আচ্ছা আপনাদের বাসা বাড়ির দরজা, কপাট, এই যে দরজায় পাল্লা লাগাইছেন না, এটা 7 ফিট থাকে তাই তো? দরজা আমরা 7 ফিট দেই না? আর এটার ইয়ে থাকে কেমন? 3.5 ফিট থাকে তাই তো? তো ঘর যেমন দরজাও তেমন, কিন্তু জান্নাত তো সর্বনিম্নটাই হবে 10টা দুনিয়ার সমান। তো পাল্লা কি 7 ফুট আর এই 3.5 ফুট হইলে হবে? তাইলে এই জান্নাতের দরজাটা কত বড় শুনবেন শুনবেন। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহরের দূরত্বের সমান। গুগল ম্যাপে দেখবেন এই 2 শহরের দূরত্ব হচ্ছে কত? এই 2 শহরের দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটারের চাইতে বেশি। তার মানে এক একটা কপাটই হবে 1500 কিলোমিটারের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহু আকবার! চিন্তা করেছেন সেই জান্নাত কেমন?
এখানে এত মানুষ হয়েছে তো মানুষের গরম লাগতেছে, জান্নাতে কিন্তু আপনাদের গরম লাগবে না। আবার কিছুদিন পরে শীতকাল আসতেছে, শীত লাগে, মাহফিলে গেলে শুধু কুয়াশা আর কুয়াশা। জান্নাতে যদি ঠান্ডা থাকে আপনাদের কষ্ট হবে, যদি গরম থাকে তাও কষ্ট হবে। এই জন্য গোটা জান্নাতকে আল্লাহ কেমন করে তৈরি করেছেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এটা এত চমৎকার, পরিবেশের দিক থেকে এত আকর্ষণীয়, সেখানে সূর্যের কোনো প্রচন্ড তাপও থাকবে না, প্রচন্ড শৈত্যপ্রবাহ বা ঠান্ডাও থাকবে না। অর্থাৎ গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে প্রস্তুত রেখেছেন। শীতও নাই, গরমও নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এই জান্নাতটা হলো এমন, আল্লাহ তাআলা সূরা দাহরের ২০ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যেদিকেই তোমার চক্ষু যাবে শুধু তুমি আল্লাহর নেয়ামত দেখবে। নেয়ামতে নেয়ামতে ভরপুর করে রেখেছেন জান্নাতকে কে? আরো জোরে বলেন কে? জান্নাতের আয়তন জানলাম, বিশালতা জানলাম। এবার আসেন তো জান্নাত যেটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন তার প্রাসাদ, বালাখানা, অট্টালিকা, বিল্ডিং গুলো কেমন হবে? আমাদের দেশের ঢাকা শহরের বিল্ডিং এর মতো কি জান্নাতের বিল্ডিং হবে নাকি? তাহলে কি লন্ডন, আমেরিকা, ইউরোপ কিংবা সুইজারল্যান্ড বা পৃথিবীর সুন্দর সুন্দর দেশের বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং হবে নাকি? তাহলে জান্নাতের সেই বিল্ডিং গুলো কেমন হবে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন লিবনাতুম মিন ফিদ্দাহ ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। জান্নাতের বিল্ডিং গুলোর যে দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে দেয়ালকে প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার সিমেন্ট আর বালু হচ্ছে মেশকের সুগন্ধি যুক্ত। আর যে ফ্লোর আছে জান্নাতের ফ্লোরে ইটালিয়ান কোনো টাইলস নয়, আল্লাহ বলেছেন জাফরান দিয়ে ফ্লোর গুলোকে প্রস্তুত করা হয়েছে। কি চমৎকার, কতটা অ্যাট্রাকটিভ, কতটা অ্যামেজিং হবে মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এই হলো জান্নাতের সৌন্দর্য। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে সবুজ সবুজ গালিচার মধ্যে সুউচ্চ আসনে হেলান দিয়ে দিয়ে জান্নাতের সৌন্দর্য তারা অবলোকন করবে। চতুর্দিকে সৌন্দর্য, সেখানে ঝর্ণাধারা বহমান থাকবে, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত থাকবে। অপরদিকে জাহান্নামের পরিস্থিতি কেমন হবে এটাকে আল্লাহ কত ভয়াবহ করে প্রস্তুত করেছেন এবার শোনেন। কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায়ের ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। নামাজ কিভাবে ছাড়েন আমাকে বলেন? সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, জুলুম, পাপ কিভাবে করেন? এই জাহান্নাম কত ভয়ঙ্কর চিন্তা করেন। আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম একটা ভয়ঙ্কর ঘাঁটি, একটা বিরাট ফাঁদ। লিত্তাগিনা মাআবা। এখানে কারা যাবে? যারা আল্লাহর দেওয়া সীমাকে ক্রস করে সীমা লঙ্ঘনকারী হয়, আল্লাহর বিধানের বিপরীত জীবন যাপন করে, এটা হলো তাদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামীরা সেখানে গেলে পরে তাদেরকে আর বের করা হবে না, তথায় তারা চিরকাল অবস্থান করবে। আর এটা এত ভয়াবহ জায়গা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের গভীরতা এমন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন যদি জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে ৭০ বছর সময় লেগে যায়। একজন সুবহানাল্লাহ পড়ছে, এখানে সুবহানাল্লাহ হবে না আল্লাহু আকবার হবে। এই যে দেখেন আমার দিকে তাকান, টিস্যুকে মুড়ায় ফেললাম, এটা এখানে ফেললাম, কত সময় লাগছে? ১ সেকেন্ড। টিস্যু ভারী না পাতলা?
মনে রাখবেন, উপর থেকে কোনো বস্তু নিচে ফেললে সেটা ভারী হলে দ্রুত পড়ে, পাতলা হলে ধীরে ধীরে পড়ে। এই টিস্যু পড়তে সময় লাগছে যত বেশি, এই মাইক্রোফোন ফেললে সময় লাগবে তার চেয়ে বেশি না কম? আরো কম। পাথর দেখেন, জাহান্নামের দৃষ্টান্ত দিতে গিয়ে, এর পরিস্থিতি বোঝাতে গিয়ে নবীজি বলেছেন, জাহান্নামের মুখে একটা পাথর ফেললে এটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে কত বছর সময় লাগে? আল্লাহু আকবার! কত বছর? চিন্তা করেছেন এর গভীরতা কেমন? কি করে নামাজ ছাড়েন, কি করে গুনাহ করেন, কি করে অপরাধ করেন, মা বোনেরা কি করে বেপরদায় বের হন, কেমনে স্বামীর আনুগত্যের বিপরীতে যান। খবরদার, এটা বড় ভয়াবহ জায়গা জাহান্নাম, এত ভয়াবহ জায়গা। কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে টেনে আনা হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন দেখি, জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? পিছনের মানুষের কি হয়েছে? আমি সিলেট থেকে আসলাম এত দূরে, আমার তো এনার্জি এখনো ঠিক আছে, আর আমাদের এনার্জি সব সময় থাকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ তো, তা আপনি তো 2-4-5 কিলো 10-15 কিলো দূর থেকে আসছেন, আপনার মুখ দিয়ে আওয়াজ বেরোয় না কেন? জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? 70,000। কত হাজার? প্রত্যেকটা লাগামে ফেরেশতা নিয়োগ করা হবে 70,000। একটা লাগামে না সব লাগামে? একটাই কত? 70,000। দেখি আম খাইয়া মেধা বানাইছেন কেমন, ঝটপট উত্তর দেন। 70,000 লাগাম গুণ প্রতিটাতে 70,000, তাহলে 70,000 গুণ 70,000, ঝটপট বলেন দেখি কত? ম্যাথমেটিক্সের কোনো সান নাই? 490 কোটি। 400। জাহান্নামটা কত ভয়াবহ চিন্তা করেন। শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণে আল্লাহ 490 কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার! কত ভয়াবহ এটা, কত সাংঘাতিক এটা। আর জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ায় তো আগুন আছে, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বলেন তো, এই আগুনে যদি আপনাকে ফেলা হয় 10 সেকেন্ডও টিকবেন নাকি? পুরে ছাই হয়ে যাবে। তাহলে এটার চাইতে যদি আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন হয়, চিন্তা করেন সেটা কতটা ভয়ঙ্কর হবে। এজন্যই তো আমরা বলি, দুনিয়ার আগুন কেবল মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সুদ্ধা ছারখার করে দেয়। আল্লাহ এমন জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচাও, বলেন আমিন। এই জাহান্নামে কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আমরা বলেছিলাম কিয়ামতের ময়দানে মানুষকে কয় ভাগে ভাগ করা হবে? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগ? 2 ভাগে ভাগ করা হবে। এবার এই 2 ভাগ মানুষের প্রত্যেকের কাছে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জান্নাতি লোকেরা পেছন থেকে, জান্নাতি লোকেরা সামনে থেকে ডান হাতে আমলনামা রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা পেছন থেকে, এরা বাম হাতে আমলনামা রিসিভ করবে। কথা বুঝে থাকলে বলেন তো, জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? জাহান্নামীরা পাবে কোন হাতে? এই জন্য জান্নাতীদের পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলেছেন আসহাবুল ইয়ামিন, এরা ডানপন্থী। এটা কি আমার কথা না কোরআনের কথা? এজন্য জান্নাতীদের পরিচয় তারা ডানপন্থী। আর আমরা যত ভালো কাজ করি, সব ভালো কাজ করি কোন হাত দিয়ে? আচ্ছা বলেন তো, খাবার খাই কোন হাত দিয়ে? বাম হাতে। মানুষ খায় না, শয়তান খায়। এজন্য বাম হাতে খাবার খাওয়া যাবে না। অনেকে আছে খাবারের আদবও জানে না, বাম হাতে খাওয়া আরম্ভ করে। মাথায় এটা রাখা দরকার, বাম হাতে খায় কে? শয়তান। আমরা সকল ভালো কাজ ডান হাত দিয়ে করি, খাবার খাই ডান হাত দিয়ে। মানুষের সাথে যখন মুসাফা করি কোন হাত দিয়ে করি? ডান হাত দিয়ে করি। আর বাম হাত কিন্তু ভালো কাজে লাগে না। যখন হেড অফিসে যান কোন হাতের দরকার? কথা বলেন না কেন? হেড অফিসে গেলে কোন হাতের দরকার? আমার দেশে কিছু মানুষ আছে না, তাদের পরিচয় তারা খুব গর্ব করে দেয়, আমি বামপন্থী। কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? বামপন্থী কখনো কোনো মুসলমান হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন
মুসলমান হয় ডানপন্থী, জন্য কিয়ামতে সে আমলনামাও পাবে ডান হাতে। বামপন্থী যারা জাহান্নামী তারা, বামপন্থী যারা শয়তানের মুরিদ হলো তারা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জান্নাতীরা ডান হাতে আমলনামা পেয়ে খুশি হয়ে যাবে, আর জাহান্নামীরা বাম হাতে যখন আমলনামা পাবে, এরা তো এমনি ছিল ভণ্ড, এরা ছিল গাদ্দার, এরা ছিল মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই যে দুনিয়াতে আপনি যা যা করেন সব কিছু রেকর্ড হয়ে আছে না নাই? আমি বক্তব্য শুরু করার পর থেকে এখন পর্যন্ত যা বললাম সব এই ক্যামেরায় রেকর্ড আছে না নাই? তো এই ক্যামেরা বানিয়েছে মানুষ, বানানোর জন্য মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়া সেই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ধারণ করতে পারে, তো জ্ঞানদাতা মহান আল্লাহ তিনি কি আমার আপনার আমলনামাকে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারেন কিনা? অবশ্যই পারেন। কেমনে গুনাহ করেন আমি তো বুঝি না। আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর নিশ্চয়ই আমি তোমাদের প্রত্যেকের সাথে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা দিয়েছি। এর মধ্যে একজন থাকে ডান দিকে, আরেকজন থাকে বাম দিকে। ডান দিকের ফেরেশতা ভালো আমল লিখে, বাম দিকের ফেরেশতা সব বদ আমল লিখে। তার মানে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত এক কথায় 24 ঘন্টা আপনার সবকিছু লেখার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? ফেরেশতার লেখা সেই আমলনামার একটা কপি কিয়ামতের দিন আপনার হাতে হাতে দেওয়া হবে। এখন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, অপরাধকারী সে তো আমলনামা হাতে পেয়ে দেখবে, হায় রে হায় কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কাজ এখানে বাদ নাই, সবই আছে না নাই? এখন দেখতেছে হেদের চুরি করছে, বাটপারি করছে, গুনাহ করছে, সব গুনাহ লেখা আছে। এখন বাঁচবে কেমনে? আল্লাহকে বলবে, আল্লাহ কি ব্যাপার, এই আমলনামাটা এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিয়ে দাও। কথা শুনতেছেন আপনারা? এটা বলার পরে বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলবেন এটা তো তোমার কাছে নকল কপি, ফটোকপি দিয়েছে, আসল কপি ফেরেশতার কাছে আছে। ফেরেশতারা দেখি তো আসল কপিটা দেখাও। এবার বলেন তো আসল কপির সাথে ফটোকপি মিলবে কি মিলবে না? এই গাদ্দার তখন বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতা বানায়া বানায়া লিখে দিয়েছে আমার বিরুদ্ধে। এগুলো আমি করি নাই, সব ফেরেশতা কি করেছে? বানায়া রিপোর্ট করেছে। আমার দেশে হলুদ সাংবাদিকতা আছে না? হলুদ সাংবাদিকতা মানে বুঝেন? মানে ঘটনা ঘটে একটা, বলে হয় একটা, বলে এরকম আমার দেশে নাই তো, অহরহ আছে। ঘটনা হয় একভাবে, লিখে বা প্রচার করে আরেকভাবে। আমার দেশে যদি আইন শৃঙ্খলা আর মিডিয়া বিভাগটা শক্তিশালী ভূমিকায় রাখতো, আমার মনে হয় আমার দেশে অন্যায় অবিচার এত বেশি হতো না। এই যে দেখুন 2 দিন আগে ঢাকা বিমানবন্দরে আমি যখন এয়ারপোর্ট দিয়ে আসতেছিলাম, এয়ারপোর্টে আমার নিজের চোখে দেখে আসলাম, আর এত ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কত মানুষ এখন পথে বসে যাবে, কত মানুষ পথে বসে যাবে, দেশের কত বড় ক্ষতি হয়ে গেল। আপনারা বলেন তো এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? গোয়েন্দা বাহিনীর কাছে কি তথ্য আসে নাই? আর তাছাড়া আগুন কি শুরু থেকেই বড় হয়ে লাগে না আগে অল্প জায়গায় আগুন লাগে? তো এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সেখানে ফায়ার সার্ভিস কিংবা যারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তাদেরকে আসতে এত লেট হয় কেন? একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা? কয় স্যার আমরা সেফ জায়গায় আছি। এই উপরের স্যার কারা? এই উপরের স্যার বা কারা? আর কাদেরই হুকুমে বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই খুঁজে বের করতে হবে, অবশ্যই খুঁজে বের করতে হবে। এর প্রভাব কি পড়তে পারে জানেন? এমনি আমার দেশের গরিব মানুষ খাইতে পারে না, এর প্রভাব পড়তে পারে এবং আগামীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বাড়তে পারে। আগুন কি এক জায়গায় লাগছে? দেখেন মিরপুরে আগুন লেগেছে, এর আগে চট্টগ্রামে ইপিজেটে আগুন লেগেছে,
তার মানে আগুন সন্ত্রাসী, এরা সব একই সুতায় গাঁথা। এদেরকে খুঁজে বের করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম জাহান্নামীরা হাতে আমলনামা দেখবে, দেখে বলবে আল্লাহ এটা আমার না। আল্লাহ ফেরেশতাকে আসল কপি এনে দেখবেন, এটা আসলেই কার? তার। এবার বলবে এইগুলো আমি করি নাই, সব ফেরেশতা কি করেছে? বানাই বানাই লিখেছে। এবার আল্লাহ প্রমাণ করতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ কোরআনে বলেছেন সকলের এই যে ঘাড়ের মধ্যে রেকর্ডার ঝুলাইয়া দিয়েছি, যা করো বলো সব রেকর্ড হয়ে আছে। আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে ক্যামেরা বানাইছে। আল্লাহ বুঝি আমার আপনার সব কর্মকাণ্ড অডিও ভিডিও রাখতে পারেন না? জোরে বলেন পারেন কিনা? আল্লাহ বলবেন এই বেঈমানের, এই গাদ্দারের, এই জাহান্নামীর সারা জীবনের আমলনামা এবার হাসরের মাঠে সবার সামনে ভিডিও ফাঁস করো। লজ্জায় পড়ে যাবে, দেখবে রাতের বেলা কোন আকাম করছে আর দিনের বেলা কোন আকাম করছে, সব আকাম ফাঁস হয়ে যাবে। এবার বলেন তো আর তার বাঁচার উপায় আছে? কিন্তু এরপরে হয়ে বলবে আল্লাহ এটা অরিজিনাল ভিডিও না, এটা এডিট হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার আল্লাহর কাছে আর প্রমাণ করার জিনিস নাই তো। আল্লাহর বিচার বড় সাংঘাতিক। আল্লাহ বলবেন এই গাদ্দারের জবানে তালা লাগিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তাদের ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথা আর বলতে পারবে না। এবার দেখা যাবে তার হাত, তার পা কথা বলতে থাকবে। হাত পা যিনি সৃষ্টি করেছেন তার হুকুমে হাত পা কথা বলতে পারে কিনা? এই হাত এবার কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা তার এই হাত দিয়ে এই পাপ করেছে। মোবাইল ফোন হাতে নিয়ে এসে গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও স্ক্রল করেছে। হাতের আঙ্গুল সাক্ষ্য দিবে কার কাছে? অযুবক ভাইরা খবরদার, মোবাইলের ফিতনায় পড়ে জীবনকে শেষ করে দিও না। বর্তমান জামানার যত ফিতনা আছে তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো মোবাইলের ফিতনা। কারণ এই ফিতনায় পড়লে এই একটা উপকরণ আপনার চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে যথেষ্ট। ঠিক না বেঠিক? এই হাত কথা বলবে। যারা পত্রিকায় হাতের মধ্যে কলম নিয়ে উল্টা পাল্টা রিপোর্ট করেছে তার হাত কথা বলবে। যারা হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, যারা এই হাত দিয়ে চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, টেন্ডারবাজি করেছে, এই হাতের সব অপকর্ম হাত ফাঁস করে দিবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? পা কথা বলবে। পা দিয়ে কি আকাম কুকাম বান্দা করেছে। চক্ষু কথা বলবে, শ্রবণ শক্তি, এগুলোর জবান খুলে যাবে। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলেছেন মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহিলারা আসছে তো মাহফিলে, তাই না? হ্যাঁ, মহিলারা এই আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন এদের চক্ষু, এদের কান, এমনকি চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। মহিলারা এই চামড়ার উপর আশকারা, মাস্কারা, আটা, ময়দা কত কিছু মাখতেছে, লাগায়া তারপর পুরুষের সামনে ঘুরে বেড়ায়। আর যুবকেরা তোমরাও কি করো? ফেসবুকের প্রোফাইল দেখে পাগল হয়ে যাও, মেসেঞ্জারে গিয়ে খুচাখুচি করো। অযথা খুচাখুচি করো না, কারণ প্রোফাইলের চেহারা একরকম, বাস্তবে কিন্তু আরেক রকম। ঠিকও কইছে, আবার দেখা যায় তাও খুচাখুচি মারবে। এমনটা কইরো না। চরিত্রের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, তাহলে দুনিয়া আখিরাতে সফলতা দিবেন কে? চামড়া সাক্ষী দিবে। আপনি এই চামড়া পর পুরুষকে প্রদর্শন করেছেন, চামড়া কথা বলবে আল্লাহ তোমার বান্দি তোমার দেওয়া সৌন্দর্য, তোমার হুকুম মান্য করে পর পুরুষকে প্রদর্শন করছে, পর পুরুষকে প্রদর্শন করেছে। এবার এই চামড়া যখন কথা বলবে, জাহান্নামীরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এরা বলবে এই চামড়া,
এত সাবান, এত শাওয়ার জেল, এত স্নো, এত ক্রিম, এত কিছু তোমার উপর লাগিয়েছি, এত যত্ন করেছি, তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলো? চামড়া বলবে যে আল্লাহ তাআলা বাকশক্তি দাতা, তিনি আজ আমার বাকশক্তি খুলে দিয়েছেন যাতে তোমার সকল অপকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নাই। কি করে এই হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেন? আল্লাহর ভয় কি অন্তরে লাগে না? এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করবেন না, চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবেন না, জবান দিয়ে খারাপ কিছু বলবেন না, কান দিয়ে খারাপ কিছু শুনবেন না, পা দিয়ে খারাপ জায়গার দিকে এগিয়ে যাবেন না। কারণ হাত, পা, নাক, কান, চোখ, এক কথায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান কিয়ামতে খুলে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এই জাহান্নামী গাদ্দার, সে যখন কোনোভাবেই যখন চেষ্টা করেও বাঁচতে পারবে না, এবার সে বুঝে যাবে আজ আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, এটারে ধর, এই জাহান্নামী গাদ্দারটাকে ধর। ধরার পরে ডান্ডা বেরি লাগা, শিকল পরা। কত গজ লম্বা শিকল? আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে এই পাপী, এই গুনাহগার, এই জাহান্নামীকে বাঁধো। টেনে হিচড়ে জাহান্নামে ফেলো। এই গাদ্দারকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবেন, থামো তো, একটু দেখি এর সাথে কথা বলি। জাহান্নামের ফেরেশতা তখন এই জাহান্নামী পাপী, এই জাহান্নামী গাদ্দারকে কি বলবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উঠায় দিয়েছেন। তারা তখন জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামী দারওয়ান ফেরেশতা বলবে, এই গাদ্দার দাঁড়া, তুই জাহান্নামে আসছত কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রাসূল যান নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহর কুরআন শোনায়া তারা কি তোদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন নাই? তোদের কাছে কি কোনো অন্য আয়াতে এসেছে, অন্য সূরায় কোন সতর্ককারী, অর্থাৎ আলেম উলামা, নবী রাসূল কিংবা আলেম উলামা কেউ কি তোদেরকে সতর্ক করে নাই? এরা তখন বলবে, বালা। এখানে আলেম যারা আছেন তারা জানেন, নাম শব্দের অর্থ হা, আর বালা মানে হলো অবশ্যই। জাহান্নামীগুলো তাকিদ দিয়ে বলবে, জবাবে বলবে, বালা, অবশ্যই এসেছেন। জাহান্নামীদেরকে তখন ফেরেশতা বলবেন, যদি তোদের কাছে সত্যি সত্যি অবশ্যই নবী রাসূল এবং আলেম উলামারা গিয়ে সতর্ক করে থাকেন, তাহলে তোরা তাদের সতর্কতার বাণী শুনে কি করেছিলে? এই যে তোদের এলাকায় হাসিবুর রহমান হুজুর গেল, জাহান্নাম নিয়ে এত কিছু বুঝাইলো, বুঝানোর পরে তোরা কি করেছিলি? কিংবা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, শোনার পরে তোরা কি করেছিলে? জাহান্নামীগুলো জবাব দিবে, ফাকাযাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলোকে মিথ্যা ভেবেছি, মিথ্যা মনে করেছি। আমরা মনে করেছি আল্লাহ এমন কিছুই নাজিল করেননি। যারা বলছে আমাদেরকে কোরআনের এমন আয়াত, আমরা মনে করি আল্লাহ সব কোনো আয়াত নাজিল করেননি। আমরা বিশ্বাস করতাম না, এগুলো মিথ্যা মনে করতাম। শুধু তাই নয়, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে সতর্ক করতো আমরা উল্টা তাদেরকে পথভ্রষ্ট বলতাম। আপনারা দেখেন না, বাংলাদেশে আমরা যখন কোনো অন্যায়, জুলুম কিংবা যে কোনো অনৈতিক বিষয়ের প্রতিবাদ করি, কোরআন সুন্নাহ ভিত্তিক সত্য কথা বলি, তখন এক গোষ্ঠী আছে তাদের ভালো লাগে না, তখন হুজুরদেরকে তারা ইচ্ছে করে মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। ধর্ম ব্যবসায়ীর সঙ্গে আপনাদেরকে আজকে দিয়ে যাই। বলেন তো বাংলাদেশে কি, আপনি আমাকে বলেন বা কোনো আলেমকে বলেন, কিছু টাকা দিয়ে যদি বলেন হুজুর জুব্বা টুব্বা খুলেন, দাড়ি কামাইয়া আগামীকাল থেকে চলাফেরা করেন, আপনারে ভোট দিয়ে দিব, কেউ এটা করবে? কোনো আলেম এটা করবে? জোরে বলেন, করবে? আমি আমার কথা বলি, সেই যে 18-20 বছর আগে জুব্বা ধরলাম, এখনো তো আছে। দাড়ি যখন রাখলাম, আলিমে পড়া থেকে এখনো তো আছে। কই জুব্বাও তো খুললাম না,
ক্লিন শেভও তো করলাম না, সুরত তো পাল্টাইলাম না। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, দেখবেন এরা সিজনে সিজনে সুরত পাল্টায়। আপনি দেখবেন সে তার নিজের স্বার্থে শার্ট খুলে পাঞ্জাবি পায়জামা পরতে পারে, সে তার স্বার্থের জন্য প্রয়োজনে টুপি লাগাতে পারে, সে তার স্বার্থের জন্য প্রয়োজনে মন্দিরে গিয়ে মাথার মধ্যে লাল কি জানি দে ওইটা দিতে পারে, রাম রাম নম নম করতে পারে, সে তার স্বার্থের জন্য ক্লিন শেভ থেকে দাড়িও রাখতে পারে। যারা এইভাবে স্বার্থের জন্য চেহারা সুরত পাল্টায়, তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমরা তো কখনো সুরত পাল্টাই না, আমাদের সুরত আগে যা এখনো, আমরা কথার ধরনও পাল্টাই না। সব সময় সত্যের পক্ষে আমরা সুস্পষ্ট ভাষায় কথা বলি, আমরা বলেও যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এরা বলবে আমাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা তো তাদের কথা শুনি নাই। বলা হবে কিলা দুখুলু